আমরা দেখেছি গতকালকে থেকে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি ছাত্রদল শিবিরের চিহ্নিত ক্যাডাররা প্রবেশ করে সেখানে তারা ৭১ হলে গিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করে। এর প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যৌথ উদ্যোগে তারা একই সাথে এটির প্রতিরোধ গড়ে তোলে এবং একই সাথে আমরা দেখেছি এর পরবর্তীতে অন্যান্য হলগুলোতে তারা একই হামলা করেছে। পরবর্তীতে শিক্ষার্থীরা যখন যৌথভাবে আমাদের শিক্ষার্থীরা এবং ছাত্রলীগরা মিলে এদেরকে প্রতিহত করে। কিন্তু আমরা দেখছি যে আজকে স্পষ্টভাবে ছাত্রদল ঘোষণা দিয়েছে তারা এই আন্দোলনে থাকছে, আর আমরা যতদূর জানি তারা সশস্ত্র থাকছে এবং একই সাথে শিবিরের কর্মীরাও থাকছে। যদি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যদি কোনো ধরনের হামলা বা কোনো ধরনের নাশকতা ক্রিয়েট করতে চায়, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, আমরা যে কোনো উপায়ে সেটি মোকাবেলা করব। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই, দেখুন আপনাদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই, আপনাদের যে দাবি সেটার সাথে কিন্তু আমরাও একমত ছিলাম। আমরাও বলেছি এটার একটা কোটার একটা যৌক্তিক সমাধান, অন্তর্ভুক্তিমূলক সমাধান হোক। কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এই আবেগকে কাজে লাগিয়ে কতিপয় লোক যারা এদেশের বিরুদ্ধে অবস্থান করেছে, যারা সবসময় এদেশের ভালো চায়নি, যারা পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে এদেশের পাকিস্তানি ভাবধারা চালু করার চেষ্টা করছে, যারা এদেশের অসাম্প্রদায়িক চেতনাকে বিঘ্ন ঘটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তারা আপনাদের এই আবেগটাকে ব্যবহার করে, আপনাদের এই আবেগকে দিয়ে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। আপনারা দয়া করে তাদের হাতিয়ার হবেন না এবং আমরা ছাত্রলীগ আপনাদের পাশে আছি। আমরা যে কোনো সময় পূর্বের মতো ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সবসময় অবতরণ করবে। আমরা যদি বাধা প্রয়োগ করতাম তাহলে তো এতদিন বাধা প্রয়োগ করতাম, আমরা বরং কোথাও বাধা প্রয়োগ করিনি। কারণ আমরা তো বললাম যে আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সবসময় ছিলাম, এখনও আছি। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে যখন ছাত্রদল এবং শিবিরের ক্যাডাররা ঢুকে গিয়ে সেটিকে যে অন্য খাতে নিয়ে যাচ্ছে, আমাদের উপর অতর্কিত হামলা করছে, বিভিন্ন হলে হলে ছাত্রলীগের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে, তখন আমরা বসে থাকতে পারিনি, আমরা সেটি প্রতিহত করার চেষ্টা করেছি। দেখুন শুরু থেকেই তো আমাদের নেত্রী যে কথাটা বলেছেন সেটাকে ভুলভাবে যে ব্যাখ্যা দিয়ে ভুলভাবে ছড়ানো হয়েছে। নেত্রী বলেছেন, প্রশ্ন করেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটা পাবে না, তো রাজাকারের নাতিরা কোটা পাবে, এটা তো স্বাভাবিক একটি বিষয়। সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে সেটাকে নেত্রী ওদেরকে আন্দোলন কর্মীদেরকে নাকি বলেছে যে রাজাকার। আসলে এটা সম্পূর্ণ ভুল। নেত্রী বলেছে কোটা কি মুক্তিযুদ্ধের নাতিরা পাবে না, কি রাজাকারের নাতিরা পাবে নাকি? যুগে যুগে জিতছে কারা, যুগে যুগে জিতবে কারা, ৭১-এর হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার, ৫২-র হাতিয়ার, ৬৬-র হাতিয়ার, লড়াই করে বাঁচতে চাই, শিক্ষা শান্তি, প্রগতি প্রগতি, বাংলাদেশের উন্নয়ন, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আপোষ না সংগ্রাম, সংগ্রাম, তুমি কে আমি কে, বাঙালি, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে।